আমরা জানি বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, কিন্তু দোয়ায়ে কুনুত বলতে আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা শেষ পর্যন্ত, এটা কি পড়া ওয়াজিব? ফুকাহায়ে কেরাম বলেন না, ঠিক এই দোয়াটি পড়া ওয়াজিব এমনটা নয়, বরং এই দোয়ার স্থলে কোরআন হাদিসে বর্ণিত অন্য কোনো দোয়া পড়লেও চলে। সুতরাং কেউ যদি এই দোয়ায়ে কুনুতের আংশিক পড়ে, আংশিক ছুটে যায় কিংবা ছেড়ে দেয়, তাহলে তার কি সিজদে সাহু ওয়াজিব হবে? অবশ্যই না, যেহেতু নির্দিষ্ট এই দোয়াই পড়া ওয়াজিব নয়। এই কারণে দোয়ায়ে কুনুতের আংশিক যদি ছুটে যায় তাহলে সিজদে সাহু ওয়াজিব হবে না। নামাজের মধ্যে ফরজের ক্ষেত্রে যদি কোনো ফরজ একদমই ছুটে যায়, ফরজ আদায় করলো না, ভুলে গেছে, পরবর্তীতে স্মরণ আসার সাথে সাথেও আদায় করলো না, যেমন সিজদা, এক সিজদা করেছে আরেক সিজদা করেনি, তো পুরা নামাজের যে কোনো মুহূর্তে ওই সিজদার কথা স্মরণ আসবে, সাথে সাথেই ওই রুকন থেকেই গিয়ে সিজদা আদায় করে বাকি রুকন পরে আদায় করবে। কিন্তু যদি একই ফরজ একাধিকবার আদায় হয় কিংবা সিজদা 3টা হয়ে যায়, রুকু 2টা হয়ে যায়, তাহলে কি করণীয়? তাহলে একটা ফরজ যেহেতু অতিরিক্ত হয়ে গেছে ভুলবশত, এই অতিরিক্ত হওয়ার কারণে নামাজের শেষে সিজদে সাহু করলে নামাজ ঠিক হয়ে যাবে। পক্ষান্তরে যদি ছুটে যায় কোনো ফরজ, তখন সিজদা সাহু করলেও নামাজ ঠিক হবে না, বরং ওই ফরজ নামাজের যে কোনো অংশে আদায় অবশ্যই করে নিতে হবে। যদি আদায় না করে তাহলে পরবর্তী সিজদা সাহু দিলেও নামাজ আদায় হবে না। আমাদের নামাজে অনেক সময় রাকাত সংখ্যায় সন্দেহ হয়ে যায়। যদি এমন সন্দেহ হয় তাহলে অবশ্যই প্রবল ধারণা অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ আমার প্রবল ধারণা কোনটা, কয় রাকাত হয়েছে, আমার বেশিরভাগ ধারণা কোন দিকে দেয় আমাকে, সেই অনুযায়ী যদি আমল না করতে পারে, অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, নির্দিষ্ট কোনো সংখ্যায় পৌঁছাতে পারছে না, তাহলে করণীয় হচ্ছে সে কম সংখ্যক গ্রহণ করবে। অর্থাৎ যদি 1 রাকাত কিংবা 2 রাকাতের মধ্যে সন্দেহ হয়, তাহলে 1 রাকাতকে গ্রহণ করে ওই 1 রাকাত অনুযায়ী নামাজ আদায় করবে। এখন আসি, এই সন্দেহ করতে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, অর্থাৎ কোনো তাসবিহ কিংবা কেরাত পড়া ছাড়া নামাজের মধ্যে এমনি চুপচাপ 3 তাসবিহ পরিমাণ সময় চলে যায় বা 1 রকম পরিমাণ সময় চলে যায়, তাহলে অবশ্যই শেষে সিজদে সাহু করতে হবে দেরি হওয়ার কারণে।